হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের 5 সেপ্টেম্বর টিচার্স ডে। সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, তাই তোমাদের একটা ওয়াটার কালারের রাধাকৃষ্ণের পোর্ট্রেট এঁকে দেখাবো। সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম হয়েছিল 5 সেপ্টেম্বর 1888 আর মৃত্যু হয়েছিল 17 এপ্রিল 1975। এটা দেখো নর্মাল একটা কার্টিজ পেপার বলতে পারো। এই পেপারের মধ্যে আমি ওয়াটার কালার পেন্টিং করব, খুবই সুন্দর, খুবই ভালো হবে এবং স্কেচটা দেখো খুব ভালো হবে। তোমাদের আউটলাইনটা বলে টিউটোরিয়ালভাবে শেখাবো তোমাদের, তোমরা এটা ফলো করো তাহলে করতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যারা চ্যানেলটা নতুন দেখছো তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করবে, ঠিক আছে? আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অনেক ধন্যবাদ। দেখো ফার্স্ট একটা সার্কেল করে নিয়েছি আমি। সার্কেলটাকে কীভাবে ডিভাইড করছি, চোখের জন্য, নাকের জন্য, ঠোঁটের জন্য, এবার ডিভাইড করে নেবে। হ্যাঁ, এরকম জায়গায় চোখটা হবে, সার্কেলটা মাঝের যে লাইনটা আছে একটু বেঁকাভাবে হবে, মুখটা আমাদের বেঁকা আছে বলে। আর উপরের লাইনের মধ্যে চোখটা দেখো ঠিক জায়গায় করবে, যাতে ডিফারেন্সটা ঠিক হয়, ঠিক জায়গায় হয়। চোখটা আগে স্টার্ট করছি, দেখো গোলের কোন জায়গায় চোখটা করেছি। আর এই লাইনের মধ্যে আমি নাকটা করছি, আর নিচের যে পার্টটা আছে 3টে ভাগের মধ্যে তার হাফের মধ্যে আমি ঠোঁটটা করছি। আর কানটা করছি মাঝের দুটো লাইন, এই কানটা করছি এই দুটো লাইনে হবে, ঠিক আছে? উপরে পাকড়ি আছে, পাকড়িটা ঠিক মুখ বরাবর উপরে উঠে গেল, আর নিচে এখান থেকে নামিয়ে নিয়ে এলে। আচ্ছা, আর চোখটা আমি চশমাটা করে দিলাম, চোখের উপরে চশমা আছে, এই চোখটাতেও চশমা আছে। হ্যাঁ, ঠিক চোখটা উপরে থাকবে আর চশমাটা একটু নিচে করে থাকবে। হ্যাঁ, আর সাইডটা এভাবে স্ট্রেট এসে নিচটা গোল হয়ে গেছে। সর্বপল্লী রাধাকৃষ্ণন এমনি খুব সোজা ছবি আঁকার, কারণ এটা কমন ফেস। যারা আঁকতে পারবে না তাদের জন্য আমি একটু লুম্বিনী মেথডে লাইন স্ট্রাকচার করে দেখালাম, ঠিক আছে? তোমরা আশা করি এটা করতে পারবে। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি এটা আরও ইজি করে তোমাদের বলে দেবো, ঠিক আছে? এটা আমি নর্মাল 4B পেন্সিল দিয়ে আঁকলাম, ঠিক আছে? আঁকাটা হয়ে গেছে দেখো মোটামুটি আমার। যেগুলো আরও ভেতরে লাইন আছে, সেই লাইনগুলো আমি ডিটেলিংটা করে দিচ্ছি, তাহলে আমাদের রং করতে সুবিধা হবে, প্রবলেম হবে না। আর রংটা আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করবো 12 শেডস। হ্যাঁ, আর ব্রাশ লাগবে তোমাদের 4 নাম্বার, 6 নাম্বার, ফ্ল্যাট 4 নাম্বার এবং 0 বা 000 দিতে পারো। এই ব্রাশগুলো দিয়ে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? ড্রয়িংটা করার পর এক্সট্রা যে লাইন আছে সব রাবার দিয়ে ভালো করে মিটিয়ে দেবে, তাহলে তোমাদের আর করতে ভুল হবে না এবং ঠিকভাবে হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে ক্লিয়ার করে মুছবে, তাহলে ডার্টি হবে না। দেখো ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল, সুন্দর, তোমরা চিনতে পারছো। অসুবিধা থাকলে আবার বলছি, তোমরা কমেন্ট বক্সে লিখবে, ঠিকভাবে আঁকতে পারবে। এটা আর্টিস্ট ওয়াটার কালার টিউব 12 শেডস, এটা দিয়ে রং করছি। ফার্স্ট দেখো আমি স্কিনের জন্য ব্রাউন, রেড, ইয়েলো আর হোয়াইট, এই 3টে মিশিয়ে স্কিনটা করলাম। ইয়েলোটা একটু বেশি দিয়েছি, যেখানে যেখানে হাইলাইটস আছে একটু হোয়াইট ইউজ করছি, ঠিক আছে? হোয়াইট তোমরা ছেড়েও রাখতে পারো, ছেড়েও করা যায়, আমি এটা হোয়াইট দিয়েই করছি। আর যে জায়গাগুলো ডার্ক আছে একটু ডার্ক স্কিন টোন দিয়েই করছি। আর তারপরে যে শেডগুলো করব সেগুলো বার্ন সাইনা ব্রাউন দিয়ে করব, ঠিক আছে? এটা ব্রাউন দিয়ে বার্ন সাইনা দিয়ে করছি। বার্ন সাইনের সঙ্গে যেখানে ডিপ আছে একটুখানি ব্ল্যাক মিশিয়ে নেবে, আর যেগুলো হালকা আছে জল দিয়ে হালকা করে টেনে নেবে, তাহলেই হবে। দেখো কোপালটা পরে হয়ে গেল। আচ্ছা, এবারে চোখের ভেতরগুলো করতে হবে। হ্যাঁ, এটা আমি 4 নাম্বার রাউন্ড ব্রাশ দিয়ে করছি। পরে আরও সরু ব্রাশে ডিটেলিংগুলো করতে হবে, 0 বা 000 দিয়ে করবে চোখ টোকগুলো। ঠিক যেগুলো শেড আছে শেডগুলো হালকা করে দেবে, বেশি ডার্কে যাবে না, আস্তে আস্তে ধীরে ডার্ক করতে হবে, লাইটভাবে শেডগুলো দিয়ে যাবে, তাহলে ড্রয়িংটা আমাদের মুখটা ঠিক হয়ে যাবে। নাকের ছায়া, হ্যাঁ, আমাদের গালের মধ্যে টোল, যে ভাঁজগুলো হবে থোতনের নিচে, ঠিক আছে? জলটা মোটামুটি দেবে, খুব বেশি দেবো না, পোর্ট্রেট এদিক ওদিক গড়িয়ে যাবে, তো তাই একটু মাঝারি জল দিয়ে যেন ব্রাশে টানা যায় সেভাবে করবে। যে যেগুলো পাতলা হবে সেগুলো জলটা বেশি দিয়ে পাতলা করে করবে, যেগুলো ডার্ক হবে সেগুলো জল কম দেবে, অটোমেটিক ডার্ক হয়ে যাবে। এটা আমি 0 ব্রাশ দিয়ে করছি। মোটামুটি 0 ব্রাশ দিয়ে যেগুলো পয়েন্টের জায়গা সেগুলো আমি 0 ব্রাশ দিয়ে করছি। 0 ব্রাশ করার পর যেগুলো মিক্স করতে হবে সেগুলো একটু মোটা ব্রাশে জল দিয়ে হালকাভাবে ব্ল্যান্ড করে দিতে হবে, তাহলে মিশে যাবে। দেখো মুখটা শেডগুলো দেখো কোন জায়গায় দিচ্ছি, ভাঁজগুলো ঠিক উপর থেকে নিচে নেমেছে। গলার জায়গায় অনেকগুলো ভাঁজ আছে। ঠোঁটটা হালকা ক্রিমসন রেড আর হোয়াইট দিয়ে করে দিলাম, উপরটা ডিপ নিচটা হালকা। নাকের এই জায়গাগুলো ব্রাউনের সঙ্গে একটুখানি ব্ল্যাক মিশিয়ে করলাম, চোখের ভেতরটা ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক দিলাম আর ডার্ক ব্রাউন টাইপের।
পরে আস্তে আস্তে ব্ল্যাকে যাবে, ঠিক আছে। আর ফ্রেমটা আমি ইয়েলো দিয়ে করছি ফার্স্টে, ক্রোম ইয়েলো দিয়ে, আর ব্রাউন দিয়ে হালকা হালকা শ্যাডোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে ডার্কগুলো দিয়ে দিলাম। এটা 0 বা 000 ব্রাশে করলে আরও ভালো হয়, সরু সরু জিনিস, কারণ খুব বড় আমাদের নয়, পেপারটা A3 সাইজ, তাই তোমাদের ওর মধ্যে তোমাদের করে উঠতে হবে। আইব্রোগুলো করে দিলাম ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে হালকা করে দিলাম, ঠিক আছে। আর যেগুলো যেগুলো হাইলাইটস আছে হোয়াইট দিয়ে সেগুলো আমি চশমার মধ্যে হাইলাইটসগুলো দিয়ে দিচ্ছি। শুধু হোয়াইট লাইটগুলো দিয়ে দেবে যেগুলো চকচক করছে চশমায়। চোখের ভেতরেও ড্রপটা দিয়ে দিতে হবে হোয়াইট দিয়ে। চোখের ভেতরটা প্রথমে ব্রাউন করেছিলাম, তারপরে ব্ল্যাক দিয়ে হালকা শেড করে দিলাম, তাহলে চোখটা একটু রিয়েলিস্টিক লাগবে। চোখের ভেতরে যেগুলো রং ঢুকিয়েছে সেগুলো হোয়াইট দিয়ে ফিনিশিং করবে। সমস্ত এই কাজগুলো একটু ড্রাই হয়ে যাওয়ার পরে করবে, না শুকিয়ে গেলে ফিনিশিংটা করতে পারবে না, এক জায়গায় দেবে আরেক জায়গায় চলে যাবে। হোয়াইটগুলো দেখো কোন কোন জায়গায় টাচ করছি, চোখের কোন জায়গায় টাচ করছি, যেখানে জল ভাব আছে খুব কম পরিমাণে কম রং উঠিয়ে দেবে, বেশি দিলে অনেক বেশি পড়ে যাবে বা স্প্রেড হয়ে যাবে। আর ড্রাই করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবে। এটা আমার করতে মোটামুটি তোমার 1 ঘন্টা 40 থেকে 35 মিনিট লেগেছিলো। হ্যাঁ, তোমাদের এটাকে আমি 9-10 মিনিটের মধ্যে দেখাবার চেষ্টা করছি। বেশি বড় হয়ে গেলে ভিডিওটা কেউ দেখবে না, তাই একটু ছোটোর মধ্যে করছি। চুলটা পাকা চুল, ব্ল্যাক আর হোয়াইট গ্রে দিয়ে করলাম, ঠিক আছে। এখানে একটু গ্রে শেড দিয়ে দিলাম, ভেতরে হোয়াইট শার্ট আছে বলে, ঠিক আছে। আর এটাও আমার বোতামটা হোয়াইট আছে, একটু গ্রে শেড দিয়ে এটাকে তুললাম। আচ্ছা, এখানে দিচ্ছি কোবাল্ট ব্লু, একটু ভেরিডিয়ান গ্রিন আর হোয়াইট, এই মিশিয়ে লাইট স্কাই কালার তৈরি করবে, খুব হালকা মতো টিকটিক শেডগুলো দেবে এবং জল দিয়ে মিশিয়ে দেবে, তাহলে আমাদের হোয়াইট পাখড়িটা হয়ে যাবে। শ্যাডোগুলো শুধু ফলো করবে, কোন কোন জায়গায় আছে সেই জায়গায় দেবে, সব জায়গায় রং দেওয়ার দরকার নেই। ঠিকভাবে মিক্স করবে, মিক্স করলে জিনিসটা ভালো হবে। হালকার মধ্যে আনার চেষ্টা করবে, তাহলে হোয়াইটের এফেক্টটা থাকবে। ডার্ক হয়ে গেলে কিন্তু পুরো পাখড়িটাই ব্লু হয়ে যাবে। হ্যাঁ, ব্লুর মধ্যে একটা গ্রিন টোন দেবে, গ্রিন টোন দিলে ব্লুটা কালারটা ভালো হয়, মিষ্টতা আসে বেশি। এটা খুব 0 ব্রাশে করে আবার সূক্ষ্ম সূক্ষ্ম লাইনগুলো দিচ্ছি। প্রথমে মোটা ব্রাশ দিয়ে করলাম, তারপরে 0 ব্রাশ দিয়ে হালকা লাইনগুলো করছি। যেখানে যেগুলো আরও হালকা আছে সেগুলো একটু হোয়াইট ইউজ করতে পারো। আচ্ছা, জামাটা ক্ষেত্রে দেখো, জামাটা আমি ক্রোম ইয়েলো দিয়ে ইউজ করছি এবং যেগুলো ডিপ আছে একটু স্কারলেট রেড এবং ব্রাউন ইউজ করছি। ঠিক শ্যাডোগুলো ফলো করো। এটা আমি ফ্ল্যাট নাম্বার 4 ব্রাশ দিয়ে করছি, তাহলে একটু জলদি হবে, বড় জায়গা আছে। হ্যাঁ, এটা পুরোটাই ক্রোম ইয়েলো, উপরে একটু রেড স্কারলেট মিশিয়ে করে দিলাম, ঠিক আছে। যেগুলো শ্যাডো আছে আমাদের রাইট সাইডে একটু শ্যাডো আছে, লেফট সাইডে হালকা আছে, এবং যেখানে যেখানে ভাঁজগুলো আছে মাঝের যে লাইন সেগুলো আমি ব্রাউন দিয়ে লাইন করে টেনে দিলাম। এবার আমি সরু ব্রাশে করে ফিনিশিংগুলো করব, যেগুলো হাইলাইটস আছে হোয়াইট এবং একটু ডার্ক ব্রাউন দিয়ে করবো। ব্যাকগ্রাউন্ডটা একটু জল দিয়ে ছেড়ে দিচ্ছি, স্যাপ গ্রিন দিলাম, উপরে একটু কুশন ব্লু দিলাম, এখানে একটু স্কারলেট রেড, এখানে একটু ক্রোম ইয়েলো, ঠিক আছে। আর এই ভেতরগুলো একটু বেশি ডিপ করো মুখটা, তাহলে ব্রাইটনেসটা আসবে, আর সাইডগুলো আস্তে আস্তে আবছা হোয়াইট করে দাও, তাহলে ভালো লাগবে। তাহলে পেছনটা ব্লোয়ার হয়ে গেল এবং ডিএসএলআর ক্যামেরার মতো দেখতে ভালো লাগবে, মানে গাছ জঙ্গল পেছনটা কিছু আছে। হ্যাঁ, তাহলে দেখতে আরও ওয়াটার কালার ইফেক্টটাও বোঝা যাবে, ঠিক আছে। ড্রয়িংটা দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি এটা করতে পেরেছো। তাই তোমার আবার বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা কমেন্টস করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আর নতুন যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, তারা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে দেবে, ঠিক আছে। আজকের ক্লাসটা এখানে রাখি, পরের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে হ্যাপি টিচার্স ডে জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। বাই বাই, তোমরা ভালো থেকো।